মীন রাশি জুন 2025 ঘুরে দাঁড়াবার সময়, কিন্তু একটি বিশেষ ক্ষেত্রে অত্যন্ত সমস্যার সম্মুখীন হবে। সেটি হচ্ছে ব্যয় ক্ষেত্র এবং অধিক ব্যয়ের কারণে ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। আমরা মীন রাশি সম্পর্কে যে সমস্যা খুঁজে পেলাম তার সমাধান বলবো, সুতরাং আপনারা ভালো থাকবেন এটি আশা করা যায়। প্রথমে আমরা গোচর বলবো। শুক্র মেষ রাশিতে রয়েছে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে বৃষ রাশিতে, অর্থাৎ রবি বুধ রয়েছে, বৃহস্পতি রয়েছে মিথুন রাশিতে, চন্দ্র ও মঙ্গল রয়েছে কর্কট রাশিতে, কেতু রয়েছে কন্যা রাশিতে, রাহু রয়েছে কুম্ভ রাশিতে, শনির আনন্দক্ষেত্র এবং শনিদেব রয়েছে নিজে মীন রাশিতে। এই মুহূর্তে গ্রহদের অবস্থান, প্রত্যেক গ্রহই ডাইরেক্ট অর্থাৎ মার্গী অবস্থায় রয়েছে। শুধুমাত্র একটি গ্রহ অস্তমিত অবস্থায় আছে, সেটি বুধ। শনি ও বুধের মধ্যে একটি কৌণিক মান, শুভ কৌণিক মান তৈরি হয়েছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে। সেটিকে বলা হয় ত্রয়োদশ যোগ, যা দুটোই শুভ গ্রহ শনি বুধ একে অপরের বন্ধু, যা মীন রাশিকে অনেক এগিয়ে নিয়ে যাবে। এই গ্রহের অবস্থানের কারণে যে শুভ যোগ তৈরি হয়েছে, বুধাদিত্য যোগ, চন্দ্রমঙ্গলা যোগ, ত্রয়োদশ যোগ, এগুলি অত্যন্ত শুভ বলে বিবেচিত। অশুভ যোগের মধ্যে এই মুহূর্তে আগামী দুদিন মধ্যে যাদের জন্ম হবে তাদের জন্মকুণ্ডলিতে কালসর্পদোষ সূচিত হবে। আমরা ভাব বিচার করা বা বিশ্লেষণ করার আগে কয়েকটি ব্যাপার আপনাদের সামনে তুলে ধরব। আমরা অনেক ক্ষেত্রে দৈনিক রাশিফলে আমরা রাহু কাল দিতে পারছি না, কেননা প্রত্যেকটি রাশির দুটি করে বিষয় বলতে হচ্ছে। কাজেই রাহু কাল বলার জন্য আমাদের ফেসবুক পেজ অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টারে দেখবেন আলাদা করে দিনপঞ্জি দিচ্ছি, সেখানে রাহু কাল রয়েছে। যারা আমার ফেসবুক পেজে আছেন তারা সেটি দেখছেন, যারা নেই আপনারা, যারা আমার দৈনিক দর্শক এবং আমার অনুগত যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছেন তারা অবশ্যই ফেসবুক পেজ অ্যাস্ট্রোপামিস নিউমারোলজি সেন্টার সার্চ করে সেখানে ফলো করে নেবেন। এই মুহূর্তে আমাদের যারা চ্যানেলকে প্রতিনিয়ত দেখছেন কিন্তু ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নোটিফিকেশনটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে এবং আপনারা প্রত্যেকটি অনুষ্ঠান ঠিক সময় মতন দেখতে পাবেন। অনেক সময় অনেকেই বলছে আপনার অনুষ্ঠান দেখতে পাচ্ছি না। দেখতে না পাওয়ার একটি কারণ, এটি আমার হাতে নেই। আপনারা অনুষ্ঠানে লাইক কমেন্ট করুন এবং দরকার হলে যে সমস্ত অনুষ্ঠান খুব ভালো লাগছে সেগুলি আপনারা শেয়ার করে নিজেদের টাইম লাইনে রাখুন। দেখবেন আপনাদের কাছে নোটিফিকেশন যাবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আপনার প্রত্যেকটি ভিডিও আমরা ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে যাবে। আমরা প্রথম ভাব বিচার করব। প্রথম ভাবেই লগ্ন ভাব, অর্থাৎ শনি লগ্নস্থানে থাকলে শরীর এবং মন খুব একটা ভালো যায় না। এক্ষেত্রে কেন ভালো যাবে? গুরু গৃহে শনির অবস্থান মন্দ বলে ধরা হয় না, বরঞ্চ নিজভঙ্গ মহারাজ যোগ তৈরি করে। সুতরাং এই শরীর ও মন মন্দ যাবে না। অনেক ভিডিওতে আমরা দেখছি সেখানে শারীরিক বিষয় ও মানসিক বিষয় নিয়ে এমনভাবে ভীতি প্রদর্শন হচ্ছে যা কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বিপজ্জনক। অ্যাস্ট্রোলজিতে ভয় দেখানোর কোনো জায়গা নেই, ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। সর্বক্ষেত্রে খুব সুন্দর প্রতিকার আছে, সেগুলি ফাইন্ডিং করে বলতে হবে। আর একটি বিষয় বলছি, আমরা যখন এই বিচার করি রাশিভিত্তিক মান্থলি বা যে কোনো, তার একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়। দীর্ঘ বিচার বিশ্লেষণ করলে তারা কিন্তু সেটি শুনবে না। প্রত্যেক মানুষ শুনতে চায় তার ভালো কি হবে, তার মন্দ কি হবে, কোন কারণে ভালো হবে, কোন কারণে মন্দ হবে। এই ব্যাখ্যা নক্ষত্র অনুযায়ী যদি তুলে ধরি তাহলে সেই ভিডিওটি কোনো মানুষের কাছে
খুব সুন্দরভাবে গ্রহণযোগ্য হবে না। আমি বিশেষ এক ব্যক্তি কয়েকদিন আগে আমাকে কমেন্টস করেছিল নক্ষত্র বিচার বিশ্লেষণ করে বলার জন্য। আপনাকে অনুরোধ করব, আপনার কোনো বিষয় জানার থাকলে আপনি সরাসরি ফোন করবেন। আপনার সঙ্গে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার মতন যোগ্যতা ও ক্ষমতা দুটিই আমার রয়েছে। নক্ষত্র বলে একটি নক্ষত্রের বিচার করতে কত সময় লাগে সেই ধারণা আপনাদের নেই। একটি দিনপঞ্জি যখন তৈরি হয়, একটি দৈনিক রাশিফল যখন তৈরি হয়, তখন ত্রিশাংশ বিচার করতে হয়। এগুলি জানা প্রয়োজন, এগুলো শিখুন, আমাদের ভিডিও অনুসরণ করুন, জ্যোতিষশাস্ত্রের গভীর তথ্য জানতে পারবেন। ওয়েবসাইট থেকে আমাদের তথ্য পড়ুন, ভালো লাগবে। এবার আমরা লগ্ন ভাব বললাম, অর্থাৎ শরীর মন ভালো যাবে। ধন স্থানে শুক্র রয়েছে। শুক্র আমাদের অর্থ, মান, যশ, প্রতিপত্তি, প্রেম, বিবাহ, দাম্পত্য, সুখ, স্বাচ্ছন্দ্য, প্রণয়, এই সমস্ত বিষয় দান করে এবং রিপ্রোডাক্টিভ সিস্টেম। সুতরাং শুক্র ধন স্থানে থাকা অতি শুভ বলে বিবেচিত। এটি মীন রাশির জন্য অত্যন্ত ভালো খবর। বুধাদিত্য যোগ তৈরি হয়েছে তৃতীয়, ভ্রাতাভগ্নী দ্বারা উপকৃত হবেন। চতুর্থে বৃহস্পতি রয়েছে, মা বাবার আশীর্বাদ পাবেন। পঞ্চমে বহুদিন পরে চন্দ্রমঙ্গলা যোগ সূচিত হয়েছে, এই কারণে শিক্ষা এবং সন্তান ক্ষেত্রে আপনারা অগ্রগতি লাভ করবেন। ষষ্ঠে কেতু অশুভ বলে বিবেচিত হয় না। কেন হবে না? এখানে সিংহ রাশিতে কেতু আছে, অর্থাৎ বন্ধু গৃহে। সুতরাং চরম গুপ্ত শত্রুর কারণে আপনারা খুব বেশি ক্ষতিগ্রস্ত হবেন না। ষষ্ঠে কেতু আছে মানে আপনার বন্ধু দ্বারা প্রতারিত হবেন, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। ষষ্ঠ স্থানে অশুভ গ্রহ থাকলে সেগুলি ঘটে, আর কেতু সেই ঘটনাটা ঘটায়। এখানে কি হবে? ষষ্ঠে কেতু রয়েছে, গুহ্য রোগ ব্যাধি অষ্টম আর ষষ্ঠ স্থান থেকে বিচার হয়। সুতরাং এখানে গুহ্য রোগে আক্রান্ত হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। যখন আমরা রোগ ব্যাধির ঘরে, মৃত্যুর ঘরে যাব তখন বলবো। এখানে গুপ্ত শত্রু দ্বারা ভয়ঙ্কর বিপদ হওয়ার সম্ভাবনা নেই, তবে বন্ধু থেকে সাবধানে থাকবেন। প্রেম, বিবাহ, দাম্পত্য শুভ। আপনাদের অষ্টমপতি গ্রহ শুক্র লগ্নের দ্বিতীয়, ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটবে না বা বড় কোনো রোগ ব্যাধি ঘটবে না। ভাগ্য অতি শুভ, চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করেছে। কর্মপতি বৃহস্পতি লগ্নের চতুর্থ স্থানে রয়েছে, অর্থাৎ কর্ম ক্ষেত্রে উন্নতি এবং বেসরকারি চাকরির ক্ষেত্রে অত্যন্ত বেশি উন্নতি। ব্যবসাদারদের জন্য এটি একটি সুখবরও অবশ্য। কর্মপতি চতুর্থ স্থানে থাকলে মা বাবা দ্বারা উপকৃত যেমন হয়, ব্যবসা শ্রীবৃদ্ধি ঘটে। আয়পতি গ্রহ শনি লগ্নে রয়েছে এবং ব্যয় স্থান অত্যন্ত শুভ বলে বিবেচিত হলো, অর্থাৎ আয় বৃদ্ধি হবে। সেটা ব্যবসা থেকেই হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। রাহু দ্বাদশভাবে রাহু থাকলে প্রচুর ব্যয় বৃদ্ধি হয়। এটি আপনাদের জন্য অত্যন্ত মন্দ একটি সমস্যা। অত্যন্ত ব্যয়ের কারণে ঋণ বৃদ্ধি হবে। ঋণ বৃদ্ধির কারণে আপনাদের সব কিছু জায়গায় খুব ডামাডোল হয়ে যেতে পারে। সুতরাং জুন মাসে নিজেকে ভালো রাখার জন্য আমাদের অনুষ্ঠান দেখুন। সমস্ত মীন রাশির জাতক জাতিকাদের এই ভিডিও শেয়ার করুন, নিজেদের টাইমলাইনে শেয়ার করুন। আমরা 4টে পয়েন্ট বলে দিচ্ছি, সেগুলি করবেন। রাহুর প্রতিকার হিসাবে কি করবেন? রাহুর প্রতিকার হিসাবে চেষ্টা করবেন রাহুর বীজমন্ত্র করার, এবং বীজমন্ত্র করার সময় কালো পোশাক পরবেন এবং কপালে কালো টিপ পরবেন। রাহুর বীজমন্ত্র হচ্ছে ওং ঐং হ্রিং রা হবে, ওং ঐং হ্রিং রা হবে। এছাড়া রাহুকে তুষ্ট করার জন্য ভুজ্জি দান করতে পারেন। দানে রাহু খুশি হয়। পশু পাখিকে খাওয়ালে রাহু খুশি হয়, তুষ্ট হয়। কাক, কুকুর, বেড়াল এদের খাওয়ালে রাহু তুষ্ট হয়। কাজেই পোষ্যকে খাওয়াবেন, পোষ্যকে আঘাত করবেন না। রাহুর শুভ দৃষ্টি আপনাদের ওপর বর্ষিত হবে। এছাড়া টাইগার ব্রেসলেট ধারণ করতে পারেন। মীন রাশির সমস্ত জাতক জাতিকারা 2025-এ টাইগার ব্রেসলেট অবশ্যই ধারণ করবেন। হোম করে, প্রাণ প্রতিষ্ঠা করে, বাজার থেকে কিনলেন, পরলেন, সে পড়া না পড়া দুটোই সমান। যাদের আর্থিক সামর্থ্য রয়েছে, যদি জন্মকুণ্ডলিতে রাহু অষ্টম স্থানে না থাকে
তাহলে হ্যাসোনাইট গার্নেট পরিধান করবেন শিরঙ্গমের। বয়স অনুসারে, জন্মকুণ্ডলী ছক অনুসারে কত রতি হবে সেটি বিচার বিবেচনা করে পড়তে হবে। 2 নম্বর হ্যাসোনাইট গার্নেট। 3 নম্বর আর একটি কাজ করবেন আপনারা, যদি পারেন যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন, যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে হনুমানকে 4টে লাড্ডু দিয়ে প্রণাম করে আসবেন। কোনো পাপ গ্রহ এখনো পর্যন্ত আমাদের শাস্ত্রে বলা নেই, রাহু, মঙ্গল, কেতু, শনি এরা কেউ হনুমানকে পীড়া দিয়েছে। সুতরাং মহাসংকট মোচন বীজ মন্ত্রও আপনারা করতে পারেন। হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা, আমরা এই বীজ মন্ত্রটা লিখে দিচ্ছি, স্ক্রিনে দেখতে পাবেন। মহাশক্তি বীজ মন্ত্রটি করবেন, কোনো রকম বিপদের সম্মুখীন হবেন না এবং রুদ্র অবতারের ছবি দর্শন করুন পঞ্চ হনুমানের। এই মহাশক্তি বীজ মন্ত্র করুন, হুং হনুমতে রুদ্রাত্মকায় হু ফট স্বাহা। অনুষ্ঠান ভালো লাগলে সকলকে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।